অনেক মুসল্লিরা মসজিদের মধ্যে আসে, দেখবেন জুমার নামাজ শেষ, ইমাম 2 রাকাত সালাম ফিরাইছে, কেউ মুনাজাত দেয় আর কেউ মুনাজাত দেয় না। দেখবেন সাথে সাথে দুমদুমানি দিয়া মসজিদ থেকে বাইর হয়ে যায়। কেন আসছো? এই 2 রাকাত নামাজ পড়ার জন্য? কোথায় তোমার জুমার পূর্বে 4 রাকাত কবলাল জুমা? কোথায় জুমার নামাজের ইমামের পেছনে পড়ার পরে বাদাল জুমা 4 রাকাত? মিনিমাম এই 4 8 রাকাত ইমামের পেছনে 2 রাকাত, 10টা রাকাত নামাজ পড়তা, যে সপ্তাহে একদিন আল্লাহর ঘরের সাথে মুলাকাত করতে আসো। আল্লাহ আমাদেরকে এই জুমার দিনের ফজিলত জানার পর প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খানি এই হাদিস শরীফের উপর আমল করার তৌফিক দান করেন। আরো জোরে পড়েন আমিন। আল্লাহ যেন এই জুমার নামাজের দিনের বরকত আমাদের হাসিল করার তৌফিক দান করে। মোহাব্বতের আওয়াজে একটু দরুদ শরীফ আদায় করেন। আল্লাহুম্মা আরো মোহাব্বতের আওয়াজে পড়ে আল্লাহুম্মা ওয়ালা আলি। আমার মুসলমান ইমানদার বাবাজিরা, গভীর মনোযোগের সাথে আলোচনা শ্রবণ করবেন। আজকের আলোচনার সুন্দর একটা সাবজেক্ট আউলিয়া কেরামের কারামত। আউলিয়া কেরামের কারামতের ব্যাপারে আমরা যারা আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদা দাবি করে আমরা সবাই আইডিয়া রাখি যে কারামাতুল আউলিয়া ও হাক্কুন, আউলিয়াদের কারামত সত্য। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের যারা নির্দিষ্ট পরিমাণ ওলি ছিলেন, আল্লাহ পাকের যারা প্রিয় ওলি ছিলেন, যিনার নাম ছিল হযরতে সুলাইমান পয়গম্বর, উনি কোনো সাধারণ নবী ছিলেন না। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় একজন আল্লাহ পাকের বন্ধু ছিলেন। ওই হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কতবার বলেছেন, আল্লাহ আপনি আমাকে সম্পদ দিয়েছেন, আমাকে টাকা দিয়েছেন, আমাকে মোহরের মালিক বানাইছেন, আমাকে দেরহামের মালিক বানাইছেন, অনেকগুলা খেজুর গাছের বাগানের মালিক বানাইছেন, আমারে অনেকগুলা ওটের মালিক বানাইছেন। ও আল্লাহ গো, আমার তো সম্পদের কোনো অভাব নাই, কিন্তু আল্লাহ আমার মনটা, আমার সম্পদগুলা আমার কাছে রাখতে মন চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তর দেয়, হে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার এত সম্পদ, আপনি এই সম্পদগুলো আপনার রাখতে ভালো লাগতেছে না, আপনি কি করতে চান একটাবার আমি আল্লাহর কাছে বলেন। সুলাইমান পয়গম্বর আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে, আল্লাহ আমার যে এত সম্পদ আছে, এই সবগুলা সম্পদ আমার মনটা চাই আমি আপনার রাস্তায় বিলীন করে দিব। আল্লাহ কয়, সুলাইমান আমি আল্লাহর রাস্তায় যেহেতু বিলীন করে দিবা, আমি আল্লাহ এতই তোমার প্রতি খুশি হইলাম। সুলাইমান তোমার প্রতি খুশি হইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি সুলাইমানের যা সম্পদ আছে আমি সব সম্পদ ডাবল করে দিলাম। জোরে বলেন সুবহান। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় খুশি হয়ে গেলেন। সুলাইমান নবী আল্লাহর কাছে ডাক দিয়ে কয়, আল্লাহ আপনি আমার সম্পদ বাড়াইয়া দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আপনার প্রশংসা করলাম, শুকরিয়া আদায় করলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, বন্ধু সুলাইমান নবী গো, আল্লাহর প্রশংসা করলা, এখন তোমার যত সম্পদ আলহামদুলিল্লাহ বলার কারণে আমি আল্লাহ এই সম্পদের আরো ডাবল দ্বিগুণ তোমারে বাড়াইয়া দিলাম। সুলাইমান নবী কয়, আল্লাহ এবার আমি আরো খুশি, আল্লাহ আপনার খুশির জন্য এবার আমি 2 রাকাত নামাজ আদায় করলাম। হযরতে সুলাইমান পয়গম্বর 2 রাকাত যখন নামাজ আদায় করলেন, আল্লাহ কয়, সুলাইমান পয়গম্বর তোমার যা সম্পদ আছে তোমার নামাজে আমি খুশি হইয়া তোমার আরো এই সম্পদের দ্বিগুণ মালিক বানিয়ে দিলাম। সুলাইমান নবী কয়, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার এত দয়া, বান্দা আলহামদুলিল্লাহ বললে সম্পদ বাড়াইয়া দেন, আবার আপনার প্রশংসা করলে সম্পদ বাড়াইয়া দেন। ও আল্লাহ
আল্লাহ আপনার জন্য 2 রাকাত নামাজ আদায় করলে সম্পদ বাড়ায়া দেন, তাহলে আমি আমার মুসল্লিদের কাছে জানতে চাই, আপনারা কেউ জবানটা বন্ধ রাখবেন না। আমার আল্লাহ যদি আল্লাহর প্রশংসা করলে 2 রাকাত নামাজ আদায় করলে আল্লাহর পয়গাম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পদ বাড়াইতে পারে, আমরা তো আল্লাহর বান্দা, আমরা আল্লাহর বান্দারা যদি আল্লাহর প্রশংসা করি আর নামাজ আদায় করি, আমার আল্লাহ চাইলে আমরা বান্দার সম্পদ বাড়াইয়া দিতে পারে কি পারে না? সবাই জবান খুলে একবার ওই আল্লাহর প্রশংসা করেন আর মহাব্বতে পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা আমার মুসল্লি বাবাজিরা, এবার আরেকটা ঘটনা শুনবেন। হযরতে সুলাইমান পয়গাম্বরের, ওই সুলাইমান পয়গাম্বরের অনেক সম্পদ আল্লাহ বাড়াইয়া দিয়েছেন। বাড়ানোর পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কয়, আল্লাহ এবার আমি সুলাইমান নবীর এত সম্পদ আপনার প্রশংসা করছি, ও আল্লাহ আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যত সম্পদ দিছেন এই সব সম্পদের মধ্য থেকে আমি সুলাইমান নবী চাইতেছি আপনার যত সৃষ্টি রাজি আছে তারারে আমি একটা বেলা মেহমানদারি করে খাওয়ামু। এক বেলা না আল্লাহ একদিন খাওয়ামু। আল্লাহ কয় সুলাইমান পয়গাম্বর, এ সুলাইমান পয়গাম্বর তুমি আমার সৃষ্টিরা দিনে একদিন খাওয়াইবা তো দূরের কথা, এক বেলা খাওয়ানোর ক্ষমতা আমি আল্লাহ তুমি সুলাইমান পয়গাম্বরকে দেই নাই। কি বলেন? এত সম্পদ দিলেন, এক বেলা বুঝি আমি সুলাইমান পয়গাম্বরকে আপনি ক্ষমতা দিবেন না, আর আমার এত সম্পদ দিয়া বুঝি আপনার সৃষ্টিরা দিনে এত খাওয়ানি আমি খাওয়াইতে পারতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় সুলাইমান না না পারবা না। সুলাইমান নবী কয় আল্লাহ আপনি আমার একবার অনুমতি দিয়ে দেখেন না, আমি আপনার আদেশ মোতাবেক আমি আপনার বান্দাদেরকে মেহমানদারি করব। হযরতে সুলাইমান পয়গম্বর যখন এই কথাটা আল্লাহর কাছ থেকে অনুমতি নিলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন লামকানের খোদা আমার আল্লাহ পাক জিব্রাইল ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ও জিব্রাইল দেখো আমার বান্দা আমার বন্ধু সুলাইমান পয়গম্বর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কেমন কথা বলেছে, সে নাকি আমার বান্দাদেরকে একবেলা মেহমানদারি করবে। না রে না, সুলাইমানের যত সম্পদ থাকুক না কেন হযরতে সুলাইমান পয়গম্বর উনি মেহমানদারি করতে পারবে না। এবার আমার আল্লাহ পাকের আদেশ অনুযায়ী হযরতে সুলাইমান পয়গম্বর খাবারের ইন্তজাম করলেন। হযরতে সুলাইমান নবী যে এরিয়ার মধ্যে থাকতেন ওই এরিয়ার সমুদ্রের পাড়ের মধ্যে বড় একটা পটভূমি, ওই জায়গার মধ্যে আল্লাহর যত সৃষ্টি রাজি আছে সবাইকে মেহমানদারির জন্য দাওয়াত করলেন। সবাই আসবে, সুলাইমান পয়গম্বর সুন্দর খাবারের ইন্তজাম করলেন, সবাই খাবার ভক্ষণ করবে। তার পূর্বে যে সমুদ্রের কিনারের মধ্যে খাবারের ইন্তজাম করছেন ওই সমুদ্রের মধ্য থেকে বড় একটা মাছ আইসা সুলাইমান পয়গম্বর যত খাবার রান্না করাইছেন একটা মাছ আইসা এক গালের সাথে হা করে সবগুলা খাবার খায়া ফালাইছেন। সুলাইমান পয়গম্বর আমার আল্লাহর কাছে একসাথে সিজদা দিয়া ডাক দিয়ে কয়, আল্লাহ গো আল্লাহ আপনি আমার সম্পদ দিয়েছেন কথা সত্য, আমি বলছিলাম আপনার যত সৃষ্টি রাজি আছে আমি সবাইকে একদিনের জন্য মেহমানদারি করব, আপনি বলেছেন এক বেলা করার জন্য। আল্লাহ আমি সুলাইমান পয়গম্বর এক বেলা তো দূরের কথা, আপনার সৃষ্টি জগতের সামান্য একটা মাছের এক বেলা খাবারের আমি ব্যবস্থা করতে পারি নাই। আমি মনে করেছিলাম আপনারা যত বান্দা আছে সবাইকে খাওয়াবো, আর আপনার একটা মাছ আইসা সমুদ্রের মধ্য থেকে সব খাবার খাইয়া ফেলাইছে। আল্লাহ আপনার কুদরতের খেলা আমি বুঝতে পারলাম না। আল্লাহ দয়া করেন, মায়া করেন, আপনি দয়া করলে আমি সুলাইমান এখনই আপনার কাছে তওবার জন্য প্রস্তুত। আর আমার আল্লাহ কয় সুলাইমান আমি আল্লাহ প্রত্যেক দিন আমার এমন সৃষ্টি রাজির
রিজিকের ব্যবস্থা করে। সুলাইমান চিন্তা করো না, তোমার সম্পদের ব্যবস্থা আমি আল্লাহ করে দিলাম। পড়েন সুবহানাল্লাহ। করে তুমি তো মালিকুল কাদির, আরে বানাও কত বাদশারে ফকির, এসবে তোমার কুদরতেরই দান। বলেন এসবে তোমার কুদরতেরই দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। বলেন গুনাহ খাতা মার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। বলেন গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা। ওরে তুমি তো মালিকুল কাদির, আরে বানাও কত বাদশারে ফকির, এসবে তোমার কুদরতেরই দান। বলেন এসবে তোমার কুদরতেরই দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। বলেন গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা। ওরে না যাই না কইরাছি গুনাহ মাফ কইরা দাও সাইরা বানা। তুমি সারা কে আছে আমার। বলেন তুমি সারা কে আছে আমার। বলেন না যাই না কইরাছি গুনাহ মাফ কইরা দাও সাইরা বানা। তুমি সারা কে আছে আমার। আরে তুমি যদি মাফ না করো যাইবই আমরা কারো দ্বারে। তুমি যদি মাফ না করো যাইবই আমরা কারো দ্বারে। তুমি সারা কে আছে দয়ার। বলেন তুমি সারা কে আছে দয়ার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। বলেন গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা। তোমার যত বান্দাই আছে নারী বলো পুরুষ বলো, সবাই আমরা বান্দা যে তোমার। বলন সবাই আমরা বান্দা যে তোমার। ওরে তোমার নাম রহিম ও রহমান, দয়া মুদের করে দাও দান। তুমি আল্লাহ রহিমে রহমান, দয়া মুদের করে দাও দান। তুমি সারা কে আছে বান্দার। বলেন তুমি সারা কে আছে বান্দার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। বলেন গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা। সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া মুসলমান ইমানদার বাবাজিরাম, হযরত সুলাইমান পয়গম্বরের আরেকটা ছোট্ট ঘটনা বলছি। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট মাফের বন্ধু না, উচ্চ মানের বন্ধু। হযরত সুলাইমান পয়গম্বর ডাক দিয়া কয়, আল্লাহ আপনার আমি বড় প্রশংসা করি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার যারা উম্মত ছিলেন, ওনার যারা অনুসারী ছিলেন, তাদেরকে সব সময় এমনভাবে নিয়ে বসতেন আর তাদেরকে নসিহত করতেন। সুবহানাল্লাহ। কি করতেন? নসিহত করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর উম্মতদেরকে ঠিক এমনভাবে নসিহত করতেন, উম্মতেরা শুনত, এগুলোর উপর আমল করত। সুবহানাল্লাহ নাই? হযরত সুলাইমান পয়গম্বর এবার ওনার মজলিসের মধ্যে যত মুসল্লি আছেন, সুলাইমান পয়গম্বরের কাছে একটা খবর আসছে, রানী বিলকিস হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একটা সুন্দর আসন মানে চেয়ার সাজিয়ে উনি এটার মধ্যে বসবাস করে। আর ওই চেয়ারকে যা আদেশ করে ওই চেয়ার ঠিক ওই জায়গার মধ্যে রানী বিলকিসরে নিয়ে পৌঁছায়। মারহাবা নাই? হযরত সুলাইমান পয়গম্বর কয়, এই এত সুন্দর একটা সিংহাসন, কেউ কি আসো ওই সিংহাসনটা আমি সুলাইমান পয়গম্বরের কাছে আইনা দিবা? কেউ কি আসো এই সিংহাসনটা আমি সুলাইমান নবীর কাছে আইনা দিবা?
হযরত সুলাইমান পয়গম্বর ওনার কথাগুলো জিন জাতি শুনতে পাইতেন। কোন জাতি? আমরা তো দেখি না, ওনার কথা শুনতেন তারা, উনি কথা বলতেন ওনাদের সাথে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার সাথে সাথে একটা জিন ডাক দিয়ে কয়, আমি এই সিংহাসনটা আপনি যে সবার মধ্যে বসেছেন এই সভাটা শেষ হওয়ার আগে আপনার সামনে আমি হাজির করে দিতে পারবো। সুলাইমান নবী কয়, সভা শেষ হয়ে গেল আমি সিংহাসন দিয়ে কি করবো? সভা যদি শেষ হয়ে যায় আমি সিংহাসন দিয়ে কি করবো? নিঃসন্দেহে উনি যে বলেছেন তিনি একজন ক্ষমতাবান ব্যক্তি, কারণ উনি একজন জিন। এমন টাইমে একজন ওই মজলিস থেকে হাতরা তুলা কয়, সুলাইমান নবী ও পয়গম্বর, উনি তো বলছেন সভা শেষ হওয়ার পূর্বে আপনার কাছে ওই সিংহাসনটা এনে দিবেন। উনি তো একজন জিন জাতি। ও পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি জিন জাতি না, আমি আমার আল্লাহর একটা আপনা বান্দা। আপনি যদি অনুমতি দেন আপনার চোখের বাইল ফাতাটা মারার আগে আমি আপনার সামনে সিংহাসনটা হাজির করে দিব। আচ্ছা কোন সুলাইমান নবী কি খুশি না বেজার? চোখটা মারার আগে আপনার সামনে হাজির করে দিব। ও সুলাইমান পয়গম্বর, আপনি যদি আমাকে অনুমতি প্রদান করেন আপনার চোখের বালি পাতাটা মারার আগে আপনার নিকট আমি উপস্থিত করব পলক মারার আগে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথাটার ব্যাখ্যাটা অত্যন্ত সুন্দরভাবে তাফসীরে কারকগণ বর্ণনা করেছেন। বলতেছেন ওই বান্দাটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুমতি দিতে দেরি, কি জানি জবান দিয়া পড়ছে, চোখটা বালি পাতাটা বন্ধ করার আগে বন্ধ কইরা খুইলা দেখতেছে ওই সুলাইমান পয়গম্বরের সামনে ওই সুন্দর সিংহাসনটা হাজির হয়ে গেছে। কোন সুবহান। এবার সুলাইমান পয়গম্বর জিজ্ঞাসা করে, আচ্ছা বলো এই ক্ষমতা তুমি কই পাইলা? জিন জাতির আল্লাহ দিছে, তোমারও আল্লাহ দিছে, কিন্তু কিভাবে অর্জন করলা বলা লাগবে। মারহাবা। আপনি চাইলে চক্ষু বন্ধ করলে আপনার ভবিষ্যতে কি হবে আপনি জানতে পারবেন। শুধু আপনার একমাত্র অর্জন করতে হবে আল্লাহর ভীতি, মানে আল্লাহর ভয়, এ তাকওয়া অন্তরে রাখা। যদি আপনি পরিশুদ্ধভাবে চলতে পারেন আপনি চোখ বন্ধ করলে বলতে পারবেন আপনার একদিন পরে আপনার ভবিষ্যতে কি হইতে যাচ্ছে। এটাকে বলা হয় মুযাকারা। বলেন কি বলে? মুযাকারা অথবা মুরাকাবা। এজন্য আমার একজন উস্তাদ উনি আমার বলতেন যে জীবনে কোনো কিছু করার আগে একবার মুযাকারা করবা বা মুরাকাবা করবা। হুজুর কেন? যে তুমি কোনো মানুষের সাথে বন্ধুত্ব করতেছ, এ মুযাকারা কইরা যদি বন্ধুত্ব করো সে কি ভালো না খারাপ তুমি জানতে পারবা, তখন তারে তুমি এড়াইও চলতে পারবা। আরে তুমি সে যদি খারাপ হয় তার সাথে তুমি চলবা না। তুমি যদি আগেই জানো লোকটা খারাপ, তুমি কি তার সাথে চলবা? উনি বলতেন আমাকে সবসময়। তা আমি কইলাম হুজুর আমি উল্টে বসে, হুজুর এক লোক তো আপনার 1.5 লাখ টাকা মাইরে খেয়ে নিয়েছে, আপনি কি ওনার লগে মুযাকারা বা মুরাকাবা কইরা আমি কি দেখেন নাই উনি আমি টিয়াটা খাইলো কি লেগা? আমি ওই সময় মুযাকারা আর মুরাকাবা কি বুঝতাম না। এ টাকা মাইর খাওয়ানোর পরে আমিও আমার এক উস্তাদের কাছে গেছি। আমার উস্তাদে কইছে মুরাকাবা কইরা দেখোস না লোকটা আসলে ভালো না খারাপ, টাকাটা দিব কি দিব না। ঠিকই বাবা রে, আসরের পরে ডান হাত আমার এই ডান গালের নিচে দিয়া আমার পাগুলা বইটা মাথাটা নিচা করে আমি মুযাকারা আর মুরাকাবা কইরা দেখছি লোকটা আসলে সুবিধার না, আমার থেকে টাকাটা নিচে মাইরে খাওয়ানোর লেগে। তাহলে উনি যদি নেক আমলের কারণে উনি ওনার জীবনটাকে এভাবে পরিবর্তন করে ঘটায় রাখতে পারেন, আমি জানতে চাই উনিও আল্লাহর বান্দা, আমরাও আল্লাহর বান্দা। আমরা চাইলে আমাদের এই জীবনটাকে এমন বানাইতে পারি কি পারি না? এমন বানাইতে পারলে আপনি ওলি আল্লাহ। এমন বানাইতে পারলে আপনি কি ওলি আল্লাহ। ওলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু। তা আল্লাহর বন্ধু রিকশার ড্রাইভার হইতে পারে, আল্লাহর বন্ধু কৃষক হইতে পারে,
আল্লাহর বন্ধু রাস্তার সুইপার যারা পরিষ্কার করে রাস্তা তারা হইতে পারে ইবাদত দিয়া। বলেন কি দিয়া? ইবাদত দিয়া। তা আপনি বন্ধু হইবেন করতে গিয়া, অলি হইবেন করতে গিয়া, আপনি অলির নামে বলি হইব তাই? হ্যাঁ, মানুষের হক মাইরা, পরের জায়গা সম্পদ মাইরা, টাকা পয়সা মাইরা, ওজনে কম দিয়া, এমনে না হেমনে বিভিন্ন রং কাজ কইরা আপনি কিন্তু এই রাস্তা থেকে সরে আসতেছেন। এই জন্য আপনি বলতেছেন আপনার বিপদ ছাড়বো কেমনে? আপনার বিপদ আপনি নিজে ডাইকে আনেন। আপনি বলতেছেন আপনার রোগ ছাড়বো কেমনে? আপনি আপনার কর্মের দ্বারা রোগ কামাই করতেছেন। আপনি বলতেছেন আপনার অভাব যায় না, তো অভাব যাবে কিভাবে? আপনার কর্ম দ্বারা আপনি অভাবটাই নামতেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি সর্বাবস্থায় ওযু অবস্থায় থাকে তার রিজিক বন্ধ হয় না। মানে আপনি যদি প্রস্রাব করে ভানিলেন না, প্রস্রাব করে ভানিলেন না, এখন একটু আগের কথা আমি এনে আইতেছি, মাথার দিয়ে ঢুকছি এনে পুকুরটার হাটটা, এক মুরব্বী প্রস্রাব করছে, তো পিছন দিয়া একটা ডাক দিয়ে কইতেছে, ও কাকা কি তারে পানি লইলেন না? এত গান দিতে ইচ্ছা, বাবার বয়সী মুরব্বী, বেদবি করস। আচ্ছা কি বেদবি করছে না বালা কাম করছে? বেদবি করস। চিন্তা করি এই জুনিয়ার মানুষে বালা কথা কইল পিছারি। জিজ্ঞাসা করছে সুলাইমান নবী, তাহলে আমরা ওলি হওয়ার ক্ষমতা আছে কিন্তু আমরা ওই না। আল্লাহ প্রত্যেকটা বান্দাকে আল্লাহর বন্ধু হওয়ার ক্ষমতা দিচ্ছে। আমরা ওলি কিন্তু, হ্যাঁ না ঠিক আছে, আমরা ওলি। একটা ওলি আল্লাহ, একটা ওলি শয়তান। আমরা শয়তানের বন্ধু। কথা কয় না কেন? আমরা কর্ম দ্বারা আমরা শয়তানের বন্ধু হচ্ছি না। আমরা যে কর্মগুলা করছি, আপনারা দেখেন কত জুমাতে তো কইলাম বিয়াত গান বাজনা করেন না, পরে কত জুমাত কইলাম। প্রথম যখন আইছি, প্রথম তৃতীয় জুমাতে ওয়াজ করছি, আমি মাঝে মাঝে এখানে দেখি, এখানে কবরস্থানের উপর আইন না গরু বাইন্দা রাখে, ছাগল বাইন্দা রাখে। আমি কইছি যে কবরের উপরে আল্লাহর হাবিব বলছে 4টা কাজ করা যাবে না। কবরের উপর হাঁটা যাবে না, নামাজ পড়া যাবে না, বসা যাবে না, শোয়া যাবে না। কবরের উপর কয়টা কাজ করা যাবে না? 4টা কাজ। নামাজ পড়া যাবে না, হাঁটা যাবে না, শোয়া যাবে না, বসা যাবে না। আমরা নামাজ পড়া যাইতো না, নামাজ এত বড় ইবাদত, আমরা আস্তে গরু এনে ছেড়ে দেন। আমি এখানে দিই, এই জায়গাটাতে আপনাদের কাছে এটা আবদার থাকবে, যারা এই সমস্ত কাজগুলা করেন বিরত থাকবেন। তো ওলি না হইয়া আমরা কাজ করি শয়তানের মতো করে কাজ করি। আল্লাহ আমাদেরকে বোঝার, পরিবর্তন করার তৌফিক দান করুন। পড়েন আমিন, পড়েন আমিন। সুলাইমান নবী ডাক দিয়ে বলতেছেন, হে আল্লাহর বান্দা, তুমি এই ক্ষমতা ফাইলা কই? ডাক দিয়ে কই, হুজুর এই ক্ষমতা তো আমি অন্য কিছু দিয়া না, আমি একটা ইসমে আজম পড়ি। কি পড়ে? ইসমে আজম পড়ি। ওই ইসমে আজম পড়ার কারণে আল্লাহ আমার এই ক্ষমতা দিচ্ছে। সুলাইমান নবী জিজ্ঞাসা করে, ইসমে আজমটা কি তুমি আমার একটা বার বলো? হ্যাঁ, ইসমে আজম কি তুমি আমারে বলো? ইসমে আজমের বরকতে আমার আল্লাহ যদি এমন ক্ষমতা প্রদান করে, আমি সুলাইমান পয়গাম্বরকে আমার আল্লাহ এই ক্ষমতা কেন দিল না? বলে আপনি ইসমে আজম কম পড়েন, হয়তো এই জন্য দেয় নাই। সুলাইমান পয়গাম্বর কয়, হে আল্লাহর বান্দা, ইসমে আজম কি তুমি আমার একটু বলো। বলে আমার আল্লাহ অনেক নাম আছে। আল্লাহর নাম গফফার, আল্লাহর নাম কাহার, আল্লাহর নাম সাত্তার, আল্লাহর নাম জাব্বার, আল্লাহর নাম রহিম, আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম ইয়া কুদ্দুস, আল্লাহর নাম ইয়া সাত্তার। আল্লাহর এমন অনেক নাম আছে। আমরা জানি আল্লাহর 99টা নাম, কিন্তু কিতাব প্রমাণ করে আল্লাহ পাকের 3000-এর অধিক নাম আছে। হযরতে সুলাইমান পয়গাম্বরের ওই উম্মত ডাক দিয়া বলতেছে, হে পয়গাম্বর শুনে নেন, আল্লাহ পাকের এতগুলা নাম, এই সবগুলা নামের মাঝে আমরা যদি নামগুলা পড়ে অনেক সওয়াব হবে। আর আল্লাহর একটা নাম আছে, যেই নামটা বলে যদি কোনো বান্দা ডাকে, ওই বান্দা ডাকলে আল্লাহ পাকের 3000 নামের অধিক নাম ডাকার সওয়াব পাওয়া যায়। বলে ওই নামটা কি? কই ওই নামটাই আল্লাহ। ওই নামটা কি? ওইটার নাম ইসমে আজম, বড় নাম। ওই নামটা যেই ব্যক্তি ডাকে, ওই ইসমে আজম নামটা ডাকার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দারে ক্ষমতা প্রদান করে। যে বান্দা যত বেশি ডাকে, আমার আল্লাহ ওই বান্দাদেরকে অত বেশি ক্ষমতা প্রদান করে। সবাই একটু ডাক দেন আল্লাহ আল্লাহ আল্লাহ। ইসমে আজম আল্লাহ আল্লাহ করি আমরা জপনা। আল্লাহ আল্লাহ
ইসমে আজম আল্লাহ 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 করি জপনা আল্লাহর নামটি জপন করলে তোমার চিন্তা রবে না ইসমে আজম আল্লাহ 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 কর জপনা আল্লাহ আল্লাহ সুলাইমান নবীর উম্মত ইসমে আজম পড়তো হরদম আল্লাহ চোখের পলকেতে তিনি হাজির করেন সিংহাসন খানা ইসমে আজম আল্লাহ 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 কর জপনা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই বান্দাটা আল্লাহর বন্ধু হয়েছেন, ইসমে আদম আল্লাহর নামটা জপন করে। তাহলে আপনারা যারা মুসল্লিরা আছেন, আপনারা বলেন বেশি বেশি আল্লাহর স্মরণ ইসমে আদম জপন করার দরকার আছে না নাই? সবাই জপবেন তো ইনশাআল্লাহ? তো ইসমে আদম আল্লাহর নাম জপবেন। তাহলে অজু অবস্থায়ও থাকা কথা কয় না, লাগবো না? সর্বাবস্থায় যারা অটো চালান, রিক্সা চালান, দোকানদারি করেন, ব্যবসা করেন, যে কোনো কর্মে করার পূর্বে কি করে রাখবেন? অজু। বলেন কি করে রাখবেন? অজু করে রাখলে বান্দার রিজিক বন্ধ হয় না, মরলে শহীদের মরণ পাওয়া যায়। আল্লাহ যেন আমাদেরকে এই আমলগুলো করে আল্লাহর বন্ধু ওলি হওয়ার কিছু অলৌকিক কারামত দেখানোর তৌফিক দেয়। আপনারা খবর পান নাই? সোশ্যাল মিডিয়াতে হয়তো দেখছেন, আমাদের কুমিল্লা ময়নামতি সাহেবের বাজার আমাদের রেজবিয়া দরবারের খলিল ভাইয়ের আব্বা, উনি ইন্তেকাল করার আব্দুল করিম মুন্সি 10 মাস 17 দিন পরে কবর থেকে তুলছে, যেমন দেহ এমনই পড়েছিল। উনি 10 মাস 17 দিন বলছে না, 11 মাসের মাথায় আমি আর আমার ছেলেটা যাই ওনার যে শুইয়া রয়েছে বিছানায়, আমরা দোয়া করে আসছি ওনাকে ওইখানে। উনি যখন সুস্থ মানে বাড়িতে ছিলেন জীবিত অবস্থায়, আমার কাছে খলিল ভাই যখন এটা পাইছে উনি উঠাইছেন, আমার ভয়েস মেসেজ দিয়ে পাঠিয়ে বলছে, হুজুর আসলে আমার আব্বারে তো আপনি দেখে গেছিলেন, আমার আব্বা তো ইন্তেকাল করছে আজকে 10 মাস 17 দিন পরে আমার আব্বারে আমরা উঠাইছি। আমার আব্বা আমার অনেক কিছু স্বপ্ন দেখাইছে যে আমার লাশটা আমরা উঠাই দেখছি যে এমন লাশ এমন আছে। 10 মাস 17 দিন পরে একটা লাশ, এটা যদি যেমন শরীর এমনি পড়ে থাকে, আপনারা মনে করছেন এই দেহটা কি উনি এমনি তৈরি করে গেছে দুনিয়ায়? এমনি বানায় গেছে না, কিন্তু আমলটা কি আছিল? ওনার আমলটা কি ছিল যে মাটি খাইছে না? এজন্য আশিক বলছে, মুহাম্মদ কি গোলামো কা কাফন মেলা নেহি হোতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা গোলাম তাদের কাফন ময়লা হবে না। এটা দিয়ে বোঝাইছেন আর কি, দেহ পচবে গলবে না, কাফন নষ্ট হবে না। আপনারা একটু চিন্তা করে দেখেন ওনাদের জীবনটা ওনারা কিভাবে সাজাইছেন। আল্লাহ আমাদেরকে আমাদের জীবনটাকেও ঠিক এমন ভাবে তৈরি করার তৌফিক দান করুন। আপনারা তো আমিন প্রত্যেক জুমা কইয়া কইয়া যাইবেন, এরপরে ওয়াজের উপর আমল করেন কিনা এটা আপনারাই ভালো জানেন। বারান্দায় অনেক মুসল্লিরা আছেন, দোতলায় আছেন, সবার কাছে করজোরে আবদার করুন, আপনারা যদি জীবনটাকে আমার এই 2টা কথা শুনে যদি সাজান, এই কথাগুলো আমার না, আল্লাহ এবং তার রাসূলের কোরআন হাদিসের কথা। আপনি সাজাইলে কবরে গেলে আপনি নাজাত পাইবেন। হয়তোবা আপনি নাজাত পাওয়ার পর আপনার আল্লাহ কি কারণে নাজাত দিল, যদি এটা তালাশ করেন তাহলে কইব হয়তো এই ওয়াজ শুনে আপনি হেদায়েত হওয়ার কারণে আপনি নাজাত পাইছেন। তখন কইবেন যে শামীম রাজাটা কই আছে, একটু দোয়া লাইক করি, জাহান্নামে যায় যদি দেন আমার ফিরে রয়েছি, একটু আমার বাঁচাইয়েন। আল্লাহ একে অপরের প্রতি সামাজিকতা রক্ষা করে আল্লাহর বন্ধু হওয়ার জন্য যত ইবাদত করার দরকার আমাদেরকে সেই তৌফিক দান করুন। আরো জোরে কোন আমিন। আপনাদের কাছে একটা আবদার করি, বাহিরে একজন অসুস্থ মানুষ আসছে, উনি অসুস্থ,
আমার কাছে উনিও ফোন দিয়েছেন, ওনার ওয়াইফও ফোন দিয়ে বলছেন যে ওনার একটু সহযোগিতা লাগবে, ওনার কিছু পরীক্ষা করাইতে হবে, অসুস্থ মানুষ, স্বাবলম্বী ছিল। এরাগুন লাইগাছে যার কলিজায় প্রাণ ভরিয়া জানায় সালাম দয়াল নবীর পাক রওজায় আল্লাহুম্মা আল্লাহ আল্লাহ ও আল্লাহ মোদের তুফান চলবে যখন নবীজি আমরা দয়া করে দেখাইয়েন চেহারায় আনোয়ার নবীজি। ও আল্লাহ আল্লাহ রহমত বরকত নিয়া নবীজি আসলেন ধরায়, আসুন সবাই দাঁড়াইয়া আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াত ইয়া রাব্বাল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب سخرة الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الفصرات وقنا عذاب يوم القيامة ربنا تقبل دعائنا ودعاء بعد الصلاة الجمعة ومسلمون مع الجماعة বড় আশা করে হাত বাড়াইলাম আল্লাহ তোমারই দরবারে, খালি হাতে ফিরাইও না আমরা বান্দারে, তুমি যদি দাও ফিরাইয়া আল্লাহ আমরা চাইব কার কাছে, রহমানুর রহিম নামের উসিলাই মাফ করো আমরা রে, রহমানুর রহিম নামটি আপনার আল্লাহ আছে আমরার জানা, সে নামেরও সিলাই গো গুনাহ করে দাও না ক্ষমা মাবুদ। ও দয়াল আল্লাহ মায়ার নজর করে তাকে দেখেন গো, এই দৌলতপুর জামে মসজিদে রবিউসানি মাসের তৃতীয় জুমা আদায় করার পরে আমার কতগুলা দাড়ি পাকা মুসল্লি বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, মসজিদের ইমাম মুয়াজ্জিন সহ হুফাজে কোরআনরা সহ আল্লাহ আপনার শাহিন সেই পাক দরবারে দেশ বিদেশ থেকে অনেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হাত বাড়ায়, আল্লাহ প্রত্যেকের হাত তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ও দয়াল আমরা
আমরার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। বিশেষ করে ফরিয়াদ আপনার দরবারে গো আল্লাহ, আজকের মুনাজাতের হাদিয়া সোনার মক্কা মদিনার সবুজ গম্বুজের নিচে সোনালী রওজা পাকে আমার দয়াল নবীর দরবারে সকল নবী রাসূল সাহাবায়ে কেরাম তাবিন তাবে তাবিন খোলাফায়ে রাশিদিন আল্লাহ, বিশেষ করে তরিকতের ইমাম মাযহাবের ইমামদের দরবারে আল্লাহ, শাহেন শাহ সিরকুটের দরবারে, বাংলা সম্রাট শাহজালাল ইয়ামিনী শাহপরান জালালির দরবারে, নাসিরউদ্দিন সিবাতালা বোরহানউদ্দিন আউলিয়ার দরবারে, কেসুদারাজ কেল্লা শাহ দরবার, চট্টগ্রামের জমিনা আমানুচ্চা বদর শাহ বাইজিদ গোস্তামি মোহসেন আউলিয়া আজিজুল হক শেরে বাংলা, মিসকিন শাহ গরিবুল্লাহ শাহ দরবার, মাঝবান্ডার দরবার, পানুয়া দরবার আল্লাহ, বিশেষ করে সাকরাপুরীর জমিনে কালিয়াপুরীর দরবারে কবুল করো আল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের পীর ও মুর্শিদের দরবারে কবুল ও মঞ্জুর করো। শাহ আব্দুল্লাহ গাজীপুরের দরবার সহ শাহপুরের দরবার, নুরুদ্দিন বন্দি বাবার দরবার, আব্দুর রহমান আল কাদির দরবার সহ বক্সিয়া দরবার, আম্বরেশ্বর দরবার সহ আলতাফ আলী শাহ দৌলতপুরীর দরবারে আল্লাহ, বিশেষ করে আমাদের যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবরে কবরে হাদিয়া কবুল আর মঞ্জুর করে নাও দয়াল রে আল্লাহ। যাদের মা বাবা নাই, আম্মায় আব্বারে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আম্মায় আব্বার কবর জান্নাতের বাগান বানাও আল্লাহ। সন্তানগুলা এতিম হইয়া মা বাবার জন্য কান্দে, যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা করো আল্লাহ। বিশেষ করে জনাব সেলিম সাহেব মিলাদের ইন্তজাম করেছে আল্লাহ, সেলিম সাহেবের আব্বা আম্মার জন্য দোয়া চাই, সেলিম সাহেবের আব্বা আম্মারে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। বিশেষ করে আল্লাহ সেলিম সাহেবের আব্বা আম্মারে কবুল করে সেলিম সাহেবের বংশের মানুষের কবর আযাব মাফ করেন, কামাই রুজি ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন আল্লাহ। আমার জসিম ভাই আল্লাহ হযরত পাড়া থেকে দোয়া চাইছেন, আমার জসিম মেয়ের আম্মা অসুস্থ আল্লাহ ওনার আম্মারে শেফা দান করেন আল্লাহ। জামাল ভাই বরুড়া থেকে দোয়া চাইছেন, ওনার আব্বা আম্মার জন্য দোয়া চাই আল্লাহ। জামাল ভাইয়ের আব্বা আম্মারে আপনি কবুল আর মঞ্জুর করে নেন, ওনার ব্যবসা বাণিজ্য কাজে কর্মের মধ্যে বরকত দান করেন আল্লাহ। হক্কানি পীর ও মুর্শিদের হাত ধরেছে ঠিক মতো চলার তৌফিক দান করেন আল্লাহ। আমার একজন ছাত্রের বাবা হাসিবের আব্বা জান দোয়া চাইছেন ওনার মা বাবার জন্য রে আল্লাহ। সব সময় দোয়া চাই আল্লাহ। গরিব মানুষ রাস্তাঘাটে গাড়ি ঘোড়া নিয়ে চলাফেরা করে আল্লাহ, সকল প্রকার অ্যাক্সিডেন্ট বালা মুসিবত থেকে আমার ভাইটারে হেফাজত কইরো আল্লাহ। ওনার সন্তান হেফজুল কোরআন পড়তেছে আল্লাহ, কোরআন হাফেজে হওয়ার মতো তৌফিক দান কইরো রাব্বুল আলামিন আল্লাহ। বিশেষ করে ফরিয়াদ তোমার দরবারে আলাউদ্দিন ড্রাইভার সাহেবের জন্য দোয়া চাই, ওনারে কবুল আর মঞ্জুর করো। মুস্তাহসিনের জন্য ওনার দাদা দোয়া চাইছে আল্লাহ, বাচ্চাটা অসুস্থ আছেন আল্লাহ, তারে শেফা আদেলা কামেলা নসিব করো। আমার একজন বোন মুজাফফরগঞ্জ থেকে দোয়া চাইছেন, ওনার ছেলে অসুস্থ অবস্থায় বিদেশের বাড়িতে আছে আল্লাহ, আমার বোনটার সন্তানটারে আপনি কবুল ও মঞ্জুর করেন। আব্দুল আদিস সাহেবরে শেফা আদেলা কামেলা নসিব করেন আল্লাহ। ওনাদের প্রত্যেকের মনের নেক নেক আশাগুলো আপনি পূরণ করেন। নাম জানা অজানা অনেকে দোয়া চাই আল্লাহ, প্রত্যেকের মনের নেক নেক আশাগুলো পূরণ করেন। এই মসজিদের সম্মানিত মুয়াজ্জিনে মুকাররম উনিও হাত বানাইছেন, ওনারও কবুল ও মঞ্জুর করেন। দেশ বিদেশ থেকে অনেক প্রবাসী ভাইরা দোয়া চাই আল্লাহ, আমার প্রত্যেক প্রবাসী ভাইদের কামাই রুজিতে বরকত দান করেন, প্রবাসীদের শরীর স্বাস্থ্য সুস্থ রাখেন আল্লাহ, প্রবাসীদের কষ্ট লাঘব করে ইনকামে বরকত দান করেন। দেশের মধ্যে মা বাবার সন্তান স্ত্রী পুত্র ছেড়ে দিয়া বিদেশের বাড়িতে কষ্ট করে আল্লাহ, তাদের হায়াতের মধ্যে আপনি বরকত দান করে দেন আল্লাহ, তাদের প্রত্যেকটা কাজের মধ্যে বরকত দান করেন। বিশেষ করে এই মসজিদের জন্য যারা যারা সপ্তাহে সপ্তাহে মাসে মাসে দান করে আল্লাহ, পূর্ব থেকে এখন পর্যন্ত, এখন থেকে শেষ পর্যন্ত যারা কষ্ট করেছে করবে আল্লাহ, প্রত্যেক মসজিদের খাদেমদেরকে মসজিদ কমিটি সহ সবাইকে আপনি কবুল ও মঞ্জুর করেন। মসজিদটাকে মুসল্লি দিয়া ভরপুর করেন। আমার পর্দার অন্তরালেন অনেক মা বোনেরা দোয়া চাই, আমার মা বোনদের দোয়া আপনি কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ। ফরিয়াদ আপনার দরবারে এই বাংলাদেশের উপরে আপনার খাস রহমত বরকত দান করেন। সকল প্রকার অরাজকতা থেকে বাংলাদেশের মানুষকে আপনি হেফাজত রাখেন আল্লাহ। বাংলাদেশের জন্য যারা রাজনৈতিকভাবে প্রশাসনিকভাবে বাংলাদেশের জন্য কষ্ট করে, এ বাংলাদেশের মানচিত্রে তাদের অবদান চিরকার্য আল্লাহ, তাদের প্রত্যেককে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আর মরণের আগে
একবার আমার নূরের নবীর নূরানি চেহারা মুবারক আমাদেরকে দেখাইয়েন আল্লাহ। বিশেষ করে মসজিদের খতিব মাওলানা খুরশেদ রেজাকপুরি অসুস্থ, ওনার জন্য সব সময় দোয়া চাওয়া হয়। আল্লাহ ওনাকে শেফায়ে আজলা কামেলা নসিব করেন। আর আমাদের মরণের আগে নবীজির নূরানি চেহারা মুবারক দেখাইয়া সকলের দিলে জবানে পড়াইয়া দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।